সামনে দাঁড়ায় ডাক দেয়, উখরুজ ইয়া আইয়ুহার রূহুল খাবিস লানাতুল্লাহি আলাইক, তোর উপরে আল্লাহর লানত, হে খাবিস রূহ তুই দেহ থেকে বাইরে হ, তোর উপরে আল্লাহ পাকের লানত। তুই তো একটা নাপাক, তোর উপরে লানত, তোর রূহটা অপবিত্র, তুই এই খাঁচা থেকে বের হ এবং তুই দোজখের ভেতরে ঢুইকা যা, এগুলো বলতে থাকে। এবং এই বক্তব্য দিয়ে আজরাইল যার রূহ বের করে, তার রূহটা বের হওয়ার সময় সিরা সিরা টুকরা টুকরা করে বের করে। আগের যুগের ইমানদারদের অপরাধ কম ছিল, ইবাদত বেশি ছিল। এর কারণ হলো এই যে আখিরাতের বর্ণনা 1/3 কোরআনে হাকিমে, 3 ভাগের 1 ভাগ আয়াতে কারিমা আখিরাতের উপরে আছে। এই আয়াতে কারিমাগুলোর উপরে আগের মুসলমানদের যথেষ্ট ধারণা ছিল। এই ধারণার কারণে তাদের ঈমানদারি, তাদের নেক আমল এবং তাদের গুনাহ মুক্ত জীবন অনেক ধারালো ছিল, সুসজ্জিত ছিল। এই সাজসজ্জাটা দিন যাইতেছে, নষ্ট হইতেছে গুনাহের দ্বারায়। জিসমানি নাপাকি, রুহানি নাপাকি আমাদেরকে গ্রাস করতেছে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এই কেরামান কাতিবিনের লিখিত যে আমল নামাটা, এইটাই কিন্তু মিজানের পালার উপরে ওজন দেওয়ার পরে হয়তো জান্নাত নয়তো দোজখে বান্দাকে যাইতে হবে। কারণ মানুষ মরে যাওয়ার পরে মানুষের সাথে দুনিয়ার কোনো টাকা পয়সা, ক্ষমতা, বাহাদুরি, অর্জন এগুলো যায় না, তবে তার আমল নামাটা তার সাথে কবরে যায়। এবং কবর থেকে সে যখন হাসরে দাঁড়াবে, তো আল্লাহ বলেন তার আমল নামাটা সে গলায় লয়ে দাঁড়ায় যাবে। তাফসীরে আছে মহিলাদের গলার হার যেমন গলায় ঝুলে থাকে, আমল নামাটা প্রত্যেকটা মুমিনের গলায় ওইভাবে ঝুলায়া আল্লাহর আদালতে দাঁড় করায় দেওয়া হবে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষ যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, সবার গলায় একটা একটা করে আমল নামা আল্লাহ পাক ঝুলাইয়া দিবে মহিলাদের গলার হারের মতন। আর তারা নিজেদের হায়াতের সুবিন্যস্ত সুবিস্তারিত রিপোর্ট, সজ্জিত তার জিন্দেগির রেকর্ড, তার গোটা জিন্দেগিটা সে কোথায় 1 মিনিট, কোথায় 1 সেকেন্ড ইবাদতে, কোথায় একটা রাত ইবাদতে, কোথায় একটা রাত গুনাহের কাজে, কোথায় একটা ঘন্টা পাপের আসরে, কোথায় আধাটা ঘন্টা ইবাদতের মজলিসে কাটায়ছে, সব সুবিন্যস্ত কায়দায় আমল নামায় লেখা থাকবে। এটা সহ আল্লাহর আদালতে দাঁড়ায় গেলে আল্লাহ পাক বান্দাকে বলবে, বান্দা হে, তোমার মতো বান্দার বিচার আজকে আমার করা লাগবে না। ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামাটা পড়ো। নিজের আমল নামা নিজে পড়লে তুমি নিজেই আজকে তোমার বিচারক হতে পারবে। তুমি নিজে বুঝবে আজ তুমি জান্নাতে যাবা নাকি দোজখে যাবা। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ পাক বলেন, এই আমল নামা পয়ড়া বান্দা তখন বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য আমল নামারে, যে এই আমল নামার থেকে একটা নেকিও ছুটা যায় নাই, একটা গুনাহও ছুটা যায় নাই। ছোট ছোট নেকিগুলাও আছে, ছোট ছোট গুনাহগুলাও আছে। আমার এই সংক্ষিপ্ত সময়ের কয়েকটা শব্দ দিয়ে আমি যেটা বুঝাইতে চাইলাম, আমার জিন্দেগিতে
মৃত্যুর সাথে সাথে দুইটি গুরুত্বপূর্ণ শাহেদ হয়তো আমাকে জান্নাতে নেওয়ার জন্য সাহায্য করবে অথবা আমার দোজখে যাওয়ার কারণ হবে। একটা হলো আমার নামায়ে আমাল, এইটা গুনাহ দিয়া ভরা নাকি ইবাদত দিয়া ভরা, এইটার উপরে আমার জান্নাত অথবা জাহান্নাম, একটা কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো এই আমল নামাটা যারা প্রস্তুত করেছে কিরামান কাতিবিন, আমি কি তাদের সাথে সুন্দর ব্যবহার করলাম নাকি খারাপ ব্যবহার করলাম? মরার সময় পক্ষে বিপক্ষে কথা ভাই বোন আপনজনে কবে না, মরার সময় পক্ষে বিপক্ষে কথোপকথনটা কিন্তু কাঁধের ফিরিস্তারাই বলবে, হাদিসে আছে। যদি ফিরিস্তারা পক্ষে বলে তাইলে রূহ কবজ হবে জান্নাতি হিসাবে, আর যদি তারা বিপক্ষে দাঁড়ায় তো রূহ কবজ হবে দোজখী হিসাবে। সুতরাং আমি আপনি যেন এই দুই সম্মানিত ফিরিস্তার ক্যামেরার আওতায় এমন সময় বেশি না কাটাই যা মৌতের কালে তাদের দুজনকে আপনার আর আমার বিপক্ষে দাঁড় করায় দেয়। আর আমল নামা যেটা রেডি হইতেছে এইটায় যেন গুনাহ বেশি না হয়। মনে মনে ভাবতে পারেন হুজুর আমার তো এমনিই গুনাহ বেশি, তো আমার কি কায়দা? কি আপনার কায়দা হলো এই মাহফিলে এখন তওবা করেন। যদি কেউ তওবা করে তো আল্লাহর ওয়াদা হলো তওবাকারীর তওবার সাথে সাথে তার পেছনের সব গুনাহ মুইছা আল্লাহ পাক সমপরিমাণ নেকি বান্দার আমলনামার ভেতরে জমা করে দেয়, যদি বান্দার তওবাটা খালিস তওবা হয়। এজন্য মানব জীবনে একটা খালিস তওবার অনেক দাম। খালিস তওবা এইটা যে সকল কারণে খালিস তওবা নসিব থেকে সইরা যায়, সেটা হলো কেউ যখন গুনাহের আধিক্যে নিমজ্জিত হয় তখন তওবা তার নসিবে হয় না, অথবা কেউ যদি বিদআতে নিমজ্জিত হয় অর্থাৎ গুনার কাজে ইবাদত মনে করে, যদি এমন কেউ হয় তখন তার আর তওবা নসিব হয় না, অথবা তারও তওবা নসিব হয় না যে জমিনের নেককার মুমিনদের দুশমন হয়ে যায়, তার তওবা নসিব হয় না। আল্লাহ যেন আমাদেরকে পাপিষ্ঠও না বানায়, পাপিষ্ঠদের সহযোগীও না বানায়, আমাদেরকে যেন আল্লাহ পাক নারাজ হয়ে তওবায়ে নসুহা থেকে বঞ্চিত না করে ফেলায়। কম আজ কম এই দরজাটা যদি খোলা রাখা যায় তাতেও আমল নামাকে ওজনদার বানায়া কবরে নেওয়ার রাস্তা খোলা রয়। আমার দেশের ওয়াজ নসিহাত, আলেম ওলামাদের নসিহাত, তাফসীর, মাহফিল, এগুলো মানুষের তওবার দরওয়াজা খোলার একটা রাস্তা, যে জাতিকে তওবার দরওয়াজা খুলে দেওয়া হয়। এ কারণে ভাই মাসুম সহকারে এই অত্র এলাকার যারা এই ঐতিহ্যবাহী একটা সম্মেলনের ইন্তজাম করে এই গ্রামবাসীকে তাদের আমল নামাকে ওজনদার বানাইবার জন্য তওবার দরওয়াজা খুলে দিয়েছে ওলামায়ে দ্বীনদের সান্নিধ্যের মাধ্যমে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই যুবকদেরকে আমি মোবারকবাদ জানাই যারা এই মাহফিল সফল করতে মেহনত করেছে। আল্লাহ পাক তাদের জীবনেও এই নেক আমলটা তার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাওয়ার এবং তার জান্নাতের দরওয়াজাগুলো খোলার উসিলা হিসাবে রব্বুল আলামিন যেন আজকের এই আয়োজনটাকে কবুল আর মঞ্জুর করে নেয়। আমি অনেক লম্বা সময় আগে আসছি, আমি 6:45 এখানে আসছি, এ পর্যন্ত রইলাম। আপনাদের বয়ান হয়েছে, নামাজ হয়েছে, আমি ইন্তজারেই ছিলাম। এই যে আমি কয়েকটা কথা আপনাদের কানে পৌঁছাইলাম, আমার এতটুকুন কথাও যদি কারোর বুঝে এসে থাকে তো আমি মনে করি একজনেও যদি বুঝে তো এটাও আমার আজকের সফর কবুল হওয়ার জন্য কাফি, যথেষ্ট হয়ে যাবে। কিছু কথা বললাম, আগামীর দিনে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ও মুসলমানদের পক্ষে থাকার, পক্ষে কাজ করার তৌফিক দান করেন, আমিন বলেন। এই দেশ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে কেনা বাংলাদেশ। এই দেশের মাটির সাথে কেউ যদি গাদ্দারি করে, এদেশের মাটির মুসলমানদের সাথে কেউ যদি ইমানি
ইসলামের সাথে কেউ গাদ্দারি করে, গাদ্দারদের মোকাবেলা করার শক্তি জুলাই যোদ্ধাদের মতো সকলকে আল্লাহ পাক দান করেন। কেউ যেন এই সমাজের মানুষের সাথে গাদ্দারি না করে, মুমিন হিসেবে ঈমানের যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো বুঝে শুনে কদম কদম চলার, আর হুকুকুল্লাহ আল্লাহ পাকের হকগুলোকে আদায় করার তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেন। অনেক মেহমানরা আসছে, ওনারা আরও কিছু কথা বলবে। আমি আপনাদের কাছ থেকে আমার আলোচনা শেষ করে এখানেই বিদায় নিচ্ছি। যা কিছু বলেছি এর থেকেই আল্লাহ তাআলা নামায়ে আমালকে নাজাতের উপযুক্ত করার এবং কেরামান কাতিবিনকে নিজের পক্ষে রাখার, মেহনত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।